রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে জয় রাধে জয় রাধে রাধে গো আমার বৃন্দাবনেশ্বরী অষ্ট সখী শিরোমণি কানু মানবী বহিরে কৃষ্ণ সুখে আহ্লাদিনী রাধে রাধে গো আমার জয় জয় রাধে জয় রাধে একোষ বিন্দুপি দৃশ্যন্তে অবিষ্ঠানি তরাণি চ পূর্বস্মিন বা পরস্মিন বা তত্তে তত্তানি সর্বসহ পূর্বেস্মিন বা পরস্মিন বা তত্তে তত্তানি সর্বসহ এই বিশ্বজগতে পূর্বাপর কারণতত্ত্ব সমূহ ইতর ইত্যাদি কার্যে ভিত্তিক তত্ত্বসমূহে সূক্ষ্মরূপে এবং পরবর্তী কার্যসমূহে বা কার্যতত্ত্বে অনুগত রূপে একে অপরের মধ্যে প্রবিষ্ট হইতে দেখা যায়। পূর্বা পরিয়মত অভিশাম পূর্বা পরিয়মত অভিশাম প্রসখ্যানাম অভিপ্সিতা প্রসখ্যানাম অভিপ্সতা যথা
বিবেক্তম ইয়দ্বক্ত্রা গ্রেডিব যুক্তি সম্ভবাৎ গ্রেডিব যুক্তি সম্ভবাৎ। অতএব কার্যতত্ত্ব সমূহ পূর্বাপরীয় ভাবে এবং তাহাদের সংখ্যা বর্ণনকারী ব্যক্তিগণের মধ্যে যে উদ্দেশ্যে যাহার মুখ যেরূপ বাক্য প্রকাশ করিয়াছে বা ভাব প্রকাশ করিয়াছে, তার মধ্যে সর্বত্রই যুক্তি সর্বাভিত সমস্তই যথার্থ রূপে স্বীকার করার নিয়ম আছে। কারণ পূর্বাপর সকলের ভাবনাই ভিন্ন ভিন্নভাবে জগৎকে প্রকাশ করিতেছে এবং সামান্য ব্যতিক্রমভাবে প্রত্যেকেই বিশ্বকে উপলব্ধির বিষয়ে তাহার ধারণা ব্যক্ত করিয়া বিশ্বের ধারণার ভাণ্ডারকে বিশাল রূপে আনন্দায়িত করিতেছে। অনাদ্য বিদ্যাযুক্তস্য অনাদ্য বিদ্যাযুক্তস্য পুরুষস্য আত্মবেদন শতো ন সম্ভবাৎ শতো ন সম্ভবাৎ। অন্য তত্ত্বজ্ঞ জ্ঞানদ হবে শতনু সম্ভবাৎ। অন্য তত্ত্বজ্ঞ জ্ঞানদ হবে। অনাদি বিদ্যাগ্রস্ত ব্যক্তির পক্ষে স্বয়ং আত্মতত্ত্ব জ্ঞান অনুভব করা সম্ভব হয়। অতএব স্বাভাবিক তত্ত্ব জ্ঞানযুক্ত অপর একজন অর্থাৎ পরমেশ্বর এবং পরমেশ্বরের কৃপাযুক্ত ব্যক্তি আত্মজ্ঞান প্রদান করিয়া থাকেন এবং করিবার যোগ্য হন। পুরুষেশ্বরয়রত্র পুরুষেশ্বরয়রত্র ন বৈলৈষণ্য মন্ডপী তদৈন্য কল্পনা পাঠা তদৈন্য কল্পনা পাঠা কেন প্রকৃতির গুণ জ্ঞান প্রকৃতির গুণ। পুরুষ ও ঈশ্বর এই উভয়ই চিৎ তত্ত্বগত ভাবে কোন প্রকার ভেদ নাই। অতএব তাহাদের মধ্যে অত্যন্ত পার্থক্য আছে, কল্পনা করা বৃথা। জ্ঞান ও প্রকৃতির গুণ বিশেষে তাহাদের মধ্যে আমাদের পার্থক্য নির্ণয়ের সুযোগ ঘটে, যেহেতু আমরা অল্প জ্ঞানী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রকৃতির গুণ সাম্য বৈ প্রকৃতি না আত্মনো গুণ প্রকৃতির গুণ সাম্য বৈ প্রকৃতি না আত্মনগুণ সত্যম রজস্তম ইতি স্থিতোৎপত্তি অন্ত হেতবঃ
স্থিতোৎপত্তি অন্তঃহেতবহ সত্তাদি সতরদস্তমাদি ইত্যাদি গুণত্রয়ের সাম্য অবস্থাই প্রকৃতি এবং জগতের উৎপত্তি স্থিতি ও বিনাশের কারণ সমূহের মধ্যে সতরজতম প্রকৃতির গুণ রূপে স্বীকৃত। উহারা আত্মার কোন গুণ নহে। সত্য জ্ঞানম রজ কর্ম সত্যম জ্ঞানম রজ কর্ম তম অজ্ঞানমুচ্যতে তম অজ্ঞানমিহ উচ্যতে গুণ ব্যতিকর কাল গুণ ব্যতিকর কাল স্বভাব সূত্রমেব চ। অতএব জ্ঞান সত্যগুণের ভিত্তি, কর্ম রজগুণের বিষয় এবং অজ্ঞান তমগুণের ভিত্তিরূপে পরিগণিত। কোন সময়ের ক্ষোভজনক অবস্থায় কাল নামে অভিহিত হইয়া থাকে। কাল ঈশ্বরেরই একটি রূপ এবং মহাতত্ত্বই স্বভাব নামে পরিচিত, অর্থাৎ জীব বা ব্যক্তির স্বভাবই মহাতত্ত্ব রূপে পরিগণিত। পুরুষ প্রকৃতির ব্যক্ত অহংকার নবনীলহ জ্যোতিরাপ ক্ষিতিরিতে তত্তানুক্তানি মেনব জ্যোতিরাপ শীতিরিতে তত্তানুক্তানি মেনব। নবতত্ত্ব, এই নবতত্ত্ব হল পুরুষ, প্রকৃতি, মহাতত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল, ভূমি। তা ভগবান নিজে পূর্বে ব্যক্ত করিয়াছিলেন এবং বর্তমানে তিনি আবার বিষয়টি উপস্থাপন করেছেন। সূত্রম দর্শনম গ্রাহ সূত্রম তদ দর্শনম গ্রাণ জীবেতি জ্ঞান শক্তয়ঃ বাক পানি উপস্থপায়গ্রি বাক পানি উপস্থপায়গ্রি কর্মণয়জ্ঞ অভয়ম কর্মাণি অজ্ঞ কর্মাণ্যজ্ঞ ভয়ম মনঃ কর্মাণ্যজ্ঞ কর্মাণ্যজ্ঞ ভয়ম মনঃ বাক পানি উপস্থপায় শ্রোত্রমিতগ দর্শনম গ্রাণ জীবেতি জ্ঞান শক্তয়ঃ বাক পানি উপস্থপায় কর্মানজ্ঞ ভয়ম মনঃ। ভগবান ভক্তপ্রবর ভক্তি বলেছিলেন, সূত্র, ত্বক, চক্ষু, নাসা, জিহ্বা এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়
বাক, পানি, পাক, বায়ু ও উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন এইভাবেই একাদশ তত্ত্বের হিসাব হইয়া থাকে। শব্দ, স্পর্শ, রসগন্ধ, শব্দ, স্পর্শ, রসগন্ধ, রূপ, চেতর্থ জাতয়ঃ, রূপ, চেতর্থ জাতয়ঃ, বৈদ্যুক তৎসর্গ শিল্পানি, বৈদ্যুক্ত স্বর্গ শিল্পানি, কর্মায়তন সিদ্ধয়ঃ, বৈদ্যুক্ত স্বর্গ শিল্পানি, কর্মায়তন সিদ্ধয়ঃ, শব্দ, স্পর্শ, রসগন্ধ, রূপ, চেতর্থ জাতয়ঃ, শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ এই পঞ্চ বিষয় হল কর্মেন্দ্রিয়ের গুণ। ইহাদের পরিণাম হইতে আকাশাদি পঞ্চভূতের সৃষ্টি হইয়া থাকে। গতি, শক্তি, উৎসর্গ, শিল্প ইহারা কর্মেন্দ্রিয়ের ভিত্তি, কিন্তু উহারা পৃথক কোনো তত্ত্ব নহে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। স্বর্গাদ প্রকৃতি কার্য কারণ রূপিণী, সত্তাদিভি গুণৈর্ধত্তে, পুরুষ অব্যক্ত ঈক্ষতে, সত্তাদিভি গুণৈর্ধত্তে, পুরুষ অব্যক্ত ঈক্ষতে। প্রকৃতির কার্য কারণ শক্তি বিশ্বের সৃষ্টির প্রারম্ভে সত্তাদি গুণত্রয় দ্বারা সৃজন কর্ম সৃষ্টি হইয়াছে। অপরিণামী পুরুষ কেবলমাত্র সাক্ষী রূপে এই সৃষ্টি ক্রিয়াতে অবস্থান করেন। ব্যক্তাদয় বিকুর্বাণা ধাতব পুরুষেক্ষয়া, ধাতব পুরুষেক্ষয়া, লব্ধ বীর্যা সৃজন্তন্য সংহতা প্রকৃতির বলাৎ, লব্ধ বীর্যা সৃজন্তন্য সংহতা প্রকৃতির বলাৎ। এই প্রকৃতিজাত মহত্তত্ত্ব প্রমুখ বিষয় এবং পঞ্চ ধাতু ইত্যাদি বিকারিত হইয়া
পুরুষের ইক্ষণের মাধ্যমে লব্ধবীর্য হইয়া মিলিতভাবে প্রকৃতির আশ্রয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করিয়াছিল এবং করিয়া চলিয়াছে। সপ্তৈব ধাতব ইতি তত্রার্থা পঞ্চ খাদয়ঃ জ্ঞানমাত্রভয়াধার স্তত দেহেন্দ্রিয়াসবঃ সপ্ততত্ত্ববাদ হইল আরেকটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা। সেই হিসাবে আকাশাদি পঞ্চভূত জীব উভয়ের আধার আত্মা। এই সপ্ততত্ত্ব ভগবান যেভাবে এই বিশ্বে প্রকাশ করেছিলেন তাহাও ভগবান অনুমোদিত। সপ্ততত্ত্ব হইতেই দেহ ইন্দ্রিয় প্রাণাদি সমস্ত কার্য কারণ পদার্থ উৎপন্ন হইয়াছিল এবং হইতেছে। শরীর তৈত্রাপি ভূতানি পঞ্চষষ্ঠ পরপুমা তৈরিয়ুক্ত আত্মসম্ভূত সৃষ্টেদম সমুপাবিশৎ সৃষ্টেদম সমুপাসিত তয়ুক্ত আত্মসম্ভূত। ষড়বিদ্য তত্ত্ব হইল পঞ্চমহাভূত এবং পুরুষ এ স্থলে ষষ্ঠ স্থানীয়। তিনি আত্মসম্ভূত পঞ্চভূতের সহিত সংযুক্ত হইয়া দেহাদির সৃষ্টি ক্রমে তন্মধ্যে নিজেই প্রবিষ্ট হইয়া ছিলেন এবং থাকেন। চত্বারিয়ে তত্রাপি তেজ আপ অন্ন জাতানি তৈরিদম জাত জন্মময় বিনখলো জন্মময় বিনখলো। চতুর্তত্ত্ব হইল ক্ষিতি জল তেজ ও আত্মা। এই চতুস্তত্ত্ব হইতে সমস্ত সৃষ্টি কার্যজনিত কর্ম সংগঠিত হয়েছে এবং তাহা হইতে এই জগৎ সমূহের উৎপত্তি ঘটিয়াছিল এবং হইতেছে। সংখ্যানে সপ্তদশকে ভূতমাত্রেন্দ্রিয়াণি চ পঞ্চৈক মনসা আত্মা সপ্তদশ স্মৃতঃ আত্মা সপ্তদশ স্মৃতঃ পঞ্চৈক মনসা পঞ্চৈক মনসা আত্মা সপ্তদশ স্মৃতঃ ভূতমাত্রেন্দ্রিয়াণি সপ্তদশকে চ।
সপ্তদশ তত্ত্ব হইল পঞ্চভূত, পঞ্চতন্মাত্র, পঞ্চ ইন্দ্রিয় এবং মন ও আত্মা এইরূপে সংখ্যা হিসাবে সপ্তদশ গণিত হইয়া থাকে। এই সৃষ্টি স্থিতি লয়ের মধ্যে পঞ্চভূত, পঞ্চতন্মাত্র এবং তার ফলে সৃষ্ট পঞ্চ ইন্দ্রিয় এবং সৃষ্টিস্থিত পরিণাম মন এবং তার মধ্যে প্রবিষ্ট আত্মা, এইভাবেই সপ্তদশ তত্ত্ব সৃষ্টি হইয়াছে। অদ্বৎ ষোড়শ সংখ্যানে আত্মৈব মন উচ্যতে। ভূতেন্দ্রিয়াণি পঞ্চৈব মন আত্মা ত্রয়োদশঃ। ষোড়শত তত্ত্বের পক্ষে হইল সপ্তদশ তত্ত্বের নাই সামান্য পরিবর্তন। এই তত্ত্ব মতে মন ও আত্মা পৃথক নহে, মন আত্মারই একটা পরিণাম বা বিকাশ। তদ্রূপ ত্রয়োদশ তত্ত্ব পঞ্চভূত, পঞ্চ ইন্দ্রিয়, মন, জীবাত্মা ও পরমাত্মা এই রূপে নির্মিত হইয়া থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একাদশত আত্মাসো মহাভূতেন্দ্রিয়াণি চ অষ্টো প্রকৃতয়শ্চৈব পুরুষশ্চ নবেৎ তথা। ঠিক তদ্রূপ একাদশ তত্ত্ব হইল পঞ্চমহাভূত, পঞ্চেন্দ্রিয় ও আত্মা, এই রূপে একাদশ তত্ত্ব নির্মিত হইয়াছে। নবতত্ত্ব সেই অষ্টপ্রকৃতি ও পুরুষ, এইভাবে এই নবতত্ত্বের ব্যাখ্যা প্রদান করিয়াছিলেন তত্ত্ব ঋষিগণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে হরে হরে রাধে রাধে হরে হরে। ইতি নানা প্রসংখ্যান তত্ত্বানাম ঋষিভিঃ কৃতা। ইতি নানা প্রসংখ্যান তত্ত্বানাম ঋষিভিঃ কৃতা। সর্বং নাইয়ং যুক্তি সর্বং নাইয়ং যুক্তি তাদে বিদুষাম কিম শোভনম।
দোষাৎ বিদুষাম কিম শোভন। এইরূপেই সমগ্র তত্ত্ববিদ ঋষিগণ তত্ত্বসমূহকে নানাভাবে বর্ণনা করিয়াছিলেন। যুক্তিযুক্ত নিবন্ধ ইহাদের সমস্ত গণনাই ভগবান ন্যায্য রূপে স্বীকৃতি দিয়েছিলেন। পণ্ডিতগণের কোনো বিষয়ই অযৌক্তিকভাবে সংঘটিত হয়েছে বলে ভগবান বলেন না। শ্রী উদ্ধব বাচ প্রকৃতি পুরুষৈব প্রকৃতি পুরুষর্চৌহ যদ্যপি আত্মবিলক্ষণ অন্যন্য আশ্রয়াৎ অন্যন্য আপশ্রয়াৎ কৃষ্ণ দৃশ্যতে ন ভিদাতয়। অন্যন্য অপাশ্রয়াৎ কৃষ্ণ অন্যন্য অপাশ্রয়াৎ কৃষ্ণ দৃশ্যতে ন ভিদাতয়। প্রকৃতৌ লক্ষ্যতে আত্মা প্রকৃতির স তথাত্মনি। শ্রী উদ্ধব ভগবানকে বলেছিলেন, হে কৃষ্ণ, প্রকৃতি পুরুষ এই উভয়ই যদি স্বভাবত বিসদৃশ্য, তথাপি উভয়ের মিলিতভাবে সর্বদা প্রতিটি ভেদ লক্ষিত হয় না। পরন্তু প্রকৃতি কার্য দেহে আত্মা ও আত্মবস্তুতে প্রকৃতি সর্বদাই লক্ষিত হইয়া থাকে। এবং পুণ্ডরীকাক্ষ সংশয় বিনিধি সেতু মহর্ষি সর্বজ্ঞ সেতু মহর্ষি সর্বজ্ঞ বচভিনয়নৈ পুনৈহ বচভিনয়নৈ পুনৈহ। হে পদ্মলোচন পুণ্ডরীকাক্ষ, হে সর্বজ্ঞ, আপনি যুক্তি নিপুণ বাক্যসমূহ দ্বারা আমার হৃদয়ের এই সকল সংশয়ের ছেদন করুন। তত্ত্ব জ্ঞান হি জীবানাম ক্রমশস্তেহত্র শক্তিতঃ ক্রমশস্তে অত্র শক্তিতঃ তমেব হি আত্মমায়া তমেব হি আত্মমায়া গতিব্যর্থ ন চাপরঃ। যেহেতু আপনার প্রসাদে জীবগণের জ্ঞান এবং আপনার মায়া হইতেই জ্ঞান ভ্রংশ হইয়া থাকে, সেই জন্য কেবলমাত্র আপনি আপনার মায়ার স্বরূপ অবগত থাকিবেন। অপরে কেহ মায়া সম্পর্কে জ্ঞান প্রদান করার উপযুক্ত হইবে না। শ্রী ভগবান বাচ প্রকৃতি পুরুষর্চেতি বিকল্প পুরুষর সভ এস বৈকারিক স্বর্গ এস বৈকারিক স্বর্গ গুণবেতি করাত্মক।
গুণ ব্যতিকরাত্মক। এখানে শ্রী ভগবান বলিলেন যে, হে ভক্ত প্রবর, উঠ। প্রকৃতি ও পুরুষের মধ্যে অনেক ভেদ বর্তমান। এই গুণক্ষোভ জনিত দেহাদি সংজ্ঞা সম্পূর্ণরূপে বিকারযুক্ত বলিয়া জানিবে। অমাঙ্গমায়া গুণময়নে কথা, অমাঙ্গমায়া গুণময়নে কথা, বিকল্প বুদ্ধির চ গুণৈর্বিধত্তে, গুণৈর্বিধত্তে বৈকারিক শ্রীবিদ অধ্যাত্মিক, বৈকারিক শ্রীবিদ অধ্যাত্মমেকম অথাদি দৈবমধিভূত মন্নত। বৈকারিক স্ত্রীবিধ অধ্যাত্ম একম অথাদিবমধিভূত মন্নত। হে উদ্ধব, আমার গুণময়ী মায়াই সত্তাদি গুণ দ্বারা বিবিধ ভেদ তদ বিষয়ক নিয়মের মাধ্যমে সৃষ্টি কার্য পরিচালনা করিয়া থাকে। উক্ত ভেদ সমূহ বিবিধ বিকারযুক্ত হইল মূলত অধ্যাত্ম, অধিভূত ও অধিদৈব এই তিন প্রকারে বিভক্ত হয়। রেগের উপমর্কম, দিগের উপমর্কম, বপুরন্ত্রে পরম পরম সিদ্ধতি শতক্ষে আত্মা ইয়দে সমপর ইয়দ্য আত্মা ইয়দে সমপর ইয়দ্য স্বয়ানুভূতাখিল সিদ্ধ সিদ্ধি, স্বয়ানুভূতাখিল সিদ্ধ সিদ্ধি। জীব সমূহের দর্শনেন্দ্রিয় অধ্যাত্ম বলে অভিহিত। দৃশ্যরূপগুলোই অধিক এবং দর্শনেন্দ্রিয় মধ্যগত সূর্যদেবের অংশই অধিদৈব। এই পদার্থ ত্রয়ের পরস্পরের সাহায্যই সিদ্ধি হইয়া থাকে। এই বিষয়েরই সংযোগেই প্রত্যেকটা কর্ম পরস্পরের আনুগত্যে সম্পন্ন হইয়া থাকে। এর অতিরিক্ত যিনি আকাশস্থ সেই সূর্যদেব স্বতঃসিদ্ধ বস্তু। যেহেতু যিনি আত্মা তিনি এই আধ্যাত্মাদি পদার্থের আদি কারণ, সেই জন্য এক রূপ অভিন্ন সেই আত্মবস্তু ইহাদিক হইতে ভিন্ন রূপে স্বতঃসিদ্ধ রূপে প্রকাশিত। তিনি স্বতঃসিদ্ধ প্রকাশ স্বভাব দ্বারা নিখিলকে প্রকাশ করিয়াছিলেন এবং নিখিল বস্তুগণেরও প্রকাশক রূপে বিবেচিত। এবং তগাদি শ্রবণাদি চক্ষু দিব্যাদি নাসাদি চিত্তযুক্ত
চক্ষুর ন্যায় ত্বক স্পর্শ ও বায়ু, শ্রবণ শব্দ ও দিক, জিহ্বা রস ও বরণ, নাসা গন্ধ ও অশ্বিহৃদয়, চিত্ত চেতয়িতব্য ও বাসুদেব, মন মন্তব্য ও চন্দ্র, বুদ্ধি বোদ্ধব্য ও ব্রাহ্ম, অহংকার অহংকর্তব্য ও রুদ্র, ইহারা প্রত্যেকেই ত্রিবিধ হইয়া থাকে। ত্বক স্পর্শ ও বায়ু, শ্রবণ শব্দ ও দিক, জিহ্বা রস ও বরণ, নাসা গন্ধ অশ্বিনী কুমার্গ, চিত্ত চেতয়িতব্য ও বাসুদেব, মন মন্তব্য ও চন্দ্র, বুদ্ধি বোদ্ধব্য ও ব্রহ্ম, অহংকার অহংকর্তব্য রুদ্র, এইভাবে ত্রয়ীযুক্ত বন্ধনী এই বিশ্বকে প্রকাশ করিয়াছে। ইহো ঔষ গুণক্ষোভকৃত বিকারঃ প্রধান মূলান মহতঃ প্রসূতঃ, প্রধান মূলান মহত প্রসূতঃ, ত্রিবিধ বিকল্প হেতু বৈকারিক তামস ইন্দ্রিয়র্থ। প্রকৃতির মধ্যে গুণক্ষোভ জনিত পরমেশ্বর ও কাল নিমিত্ত প্রদান মহাতত্ত্ব হইতে প্রসৃত প্রসূত বিকারাত্মক অহংকার সৃষ্টি হইয়াছে, অর্থাৎ বৈকারিক তামস ইন্দ্রিয় এই ত্রিবিধ রূপে মোহময় বিশ্বের সৃষ্টির কারণ হইয়াছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে হরে হরে, হরে হরে। আত্মা পরিজ্ঞানময় বিবাদ, হি স্থিতি নাস্তি ভিরার্থনিষ্ঠঃ, ব্যর্থ অপি নৈব পরমেত পুংসাম, মত্ত পরাবৃত্ত ধিয়াম শ্লোকা, মত্ত পরাবৃত্ত ধিয়াম শ্লোকাৎ। এই জগতের সত্যত্ব মিথ্যাত্ব বিষয়ক বিবাদ, আত্ম বিষয়ক অজ্ঞানমূলক এবং ভেদনিষ্ঠ বলিয়া সম্পূর্ণরূপে ব্যর্থ হইল। স্বরূপভূত আমা হইতে যাহারা বহির্মুখ তাদৃশ পুরুষগণ ওই বিবাদ হইতে কখনো নিবৃত্ত হয় না, তাহারা প্রকৃত সত্য থেকে অনেক দূরে সরিয়া যায়। শ্রী উদ্ধব বাচ,
তত্ত্ব পরাবৃত্ত দিয় তত্ত্ব পরাবৃত্ত ধিয় সকৃতই কর্মভি প্রভু উচ্চাবচানীয়তা দেহান ক্লীন্নন্তি বিসৃজন্তি চ তন্মমাখ্যাই গোবিন্দ দুর্বিভাব্য মনাত্মনি দুর্বিভাব্য মনাত্মনি ন হেতৎ প্রায়শ লোকে বিদ্যাং সন্তি বঞ্চিতাঃ বিদ্যাং সন্তি বঞ্চিতাঃ। শ্রী উদ্ধব বলেছিলেন, হে প্রভু, যাহারা আপনার স্বরূপ জ্ঞান হইতে বহির্ভূত সেই সকল জীব সকৃত কর্মভূত যে প্রকারে উচ্চ নিচ বিভিন্ন যোনি ধারণ করিয়া থাকে ও পরিত্যাগ করিয়া থাকে। হে গোবিন্দ, আপনি বলুন, বুড়ো মানবগণের দুর্গেয় সেই সকল তত্ত্ব আমরা কিভাবে উপলব্ধি করিব, যেহেতু জগতের বঞ্চিত লোকগণ প্রায়শই এই তত্ত্ব সম্পর্কে পূর্ণমাত্র অবগত নহে। শ্রী ভগবান উবাচ মন কর্মময় বিনা মন কর্মময় বিনা বিনা বিদ্রিয়ৈ পঞ্চভীত ইন্দ্রিয়ৈ পঞ্চভীত লোকাল্লোকং প্রয়াতৈন্য আত্মা তদনুবর্ততে আত্মা তদনুবর্ততে। শ্রী ভগবান বলেছিলেন, হে উদ্ধব, মানবগণ তার কর্ম সংস্কার যুক্ত মন লইয়াই পঞ্চেন্দ্রিয় সংযোগ হইতে এক লোক হইতে অন্য লোকে গমন করিয়া থাকে। আত্মা তাহা হইতে ভিন্ন হইয়া অহংকার দ্বারা সেই মনের অনুগমন করে মাত্র। ধারয়ন মনোহন ধ্যায়ন মনোহন বিষয়া নিষ্টান মানুষতানথ উদ্যত শীত কর্মতন্ত্র স্মৃতি স্তদনু সাইমতি ধ্যান মনো বিষয়া তিষ্ঠান মানুষতানথ উদ্যৎ কর্মতন্ত্র স্মৃতিস্তদনু সাইমতি। কর্মচঞ্চল মন কর্মজনিত ঐহিক এবং পারত্রিক সকল বিষয় অনুক্ষণ চিন্তা করিতে থাকে। ওই চিন্তিত বিষয়সমূহের মধ্যে মন লীন থাকে। অনন্তর তাহা স্মৃতিতে সংযুক্ত হইয়া তাহার প্রকৃত আত্মস্মৃতি বিনষ্ট করে। বিষয়াভিনিবেশেন আত্মানম বিষয়াভিনিবেশেন আত্মানম আত্মনম ইয়স্মরেৎ পুনঃ
যন্ত্র বই কৈশচিত ভেত যন্ত্র বই কৈশচিত হেত মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি বর্তমান দেহের অবসানের পর কর্মের জন্য যে দেহ লাভ হয় সেই দেহগত সুখ বা দুঃখে অত্যন্ত অভিনিবেশিত পূর্ব দেহের সবকিছুই তার বিস্মরণ থাকে। উভয় জীবের মৃত্যু নামে কথিত হয়। জন্ম তাত্মতয়া পুরুষঃ জন্ম তাত্মতয়া পুরুষঃ সর্বভাবেন ভুরিদ বিষয় স্বীকৃতি প্রাহ যথা স্বপ্নমনোরথঃ যথা স্বপ্নমনোরথঃ। হে প্রভূত দানশীল উদ্ধব, স্বপ্ন মনোরথ যেরূপ অভিমান মাত্র সেরূপ অভিন্নভাবে আত্মরূপে দেহে যে অভিমান উদিত হয় তাহ জীবের জন্ম নামে অভিহিত হইয়া থাকে। জন্ম জন্ম লোভিয়া লোভিয়া এ জন্ম লোভিয়া এ জন্ম ক্ষিতি তলে ভুলিনু সকল কর্ম ভক্তির অঞ্চলে ভুলিনু সকল কর্ম মায়ার অঞ্চলে ভক্তি বিনা মুক্তি নাহি শুনো মনে রেখো স্বপ্ন মাত্র এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে স্বপ্ন মনোরথ চেত্থ প্রাক্তনম ন স্মরতসো তত্র পূর্ববিব আত্মনম তত্র পূর্ববিব আত্মনম পূর্বোৎসানো
বর্তমান স্থূল দেহ অবস্থিত জীব যেরূপ পূর্বের স্থূল দেহ স্মরণ করিতে পারে না, সেরূপ বর্তমান স্বপ্নস্থ বা বর্তমান মনোরথস্থ জীব পূর্বানুভূত স্বপ্ন মনোরথ স্মরণ করে না, পরন্তু বর্তমান দেহস্থ পূর্বসিদ্ধ আত্মাকেও সহ্য জাতের ন্যায় মনে করিয়া থাকে। ইন্দ্রিয়ায়ন সৃষ্টেদ ত্রৈমিথ্যম ভাতি বস্তুনি বহিরন্তর্ভিদা হেতু জন সজ্জন কৃতি যথা। জীব যেরূপ স্বপ্নের মধ্যে বিভিন্ন মিথ্যা দেহের সৃষ্টি ও ধ্বংস লক্ষ্য করে এবং উহা দর্শনপূর্বক বহুরূপে উপলব্ধি প্রকাশ করে, সেরূপ মনের দেহান্তর অভিনিবেশ জনিত সৃষ্ট আত্মবস্তুতেও এই উত্তম মধ্যম নিচত্ব ভাব অসৎরূপেই পরিলক্ষিত হয়। ওই আত্মাই বাহ্য অভ্যন্তর যাবতীয় ভেদের কারণ স্বরূপ। অঙ্গভূতানি নিত্যদাহঙ্গভূতানি ভবন্তি ভবন্তি চ কালেন অলক্ষ বেগেন সূক্ষ্মাত্মাত্তন্ন দৃশ্যতে সূক্ষ্মাত্মাত্তন্ন দৃশ্যতে। হে উদ্ভব, অলক্ষ্য গতি কালের প্রভাবেই প্রতিক্ষণে শরীরসমূহ উৎপন্ন বিনষ্ট হইয়া থাকে, কিন্তু পরন্তু কালের সূক্ষ্মত্ব হেতু কাল উহা ভালোভাবে উপলব্ধি করা যায় না। যথার্থিসাম স্রোতসাঞ্চ ফলানাম বা মনস্পতিঃ তথৈব সর্বভূতানাং বয় অবস্থাদয় কৃত্যাঃ। কালের প্রভাব বশতেই দীপশিখা, জলস্রোত এবং বৃক্ষস্থ ফল সকলের যেরূপ প্রতিক্ষণে বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়, সেই রূপ জীবগণেরও বয়স, অবস্থা ইত্যাদিও সময়ের আবর্তে পরিবর্তিত হইয়া থাকে। স্বয়ং দীপর্চিষাম যদ্বৎ স্রোতসাম তদিদং জলম স্বয়ং পুমানিতি দিনাম বৃষা গীর্তির বিষয়সাম। এইভাবে পরিবর্তনশীল বস্তু সমূহের মধ্যে যেরূপ এই দ্বীপ, এই জল, সেই জল, এই রূপ নির্দেশ করা হইয়া থাকে, সেই রূপ অবিবেকী পুরুষগণ এই পুরুষ, সেই পুরুষ, এই ব্যক্তি, সেই ব্যক্তি, এই রূপ বুদ্ধি সহকারে অনেক অমূলক ও মিথ্যা বাক্য প্রকাশ করিয়া থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শস্য কর্ম বীজেন জায়তে সোপয়ম পুমান প্রিয়তে বামর ভ্রাতা ইয়দাগ্নি সয়ুতঃ প্রিয়তে বামর
থাকনি দারু সইত অগ্নি যেমন কাষ্ঠ সংযোগে উৎপন্ন হয় এবং কাষ্ঠ বিয়োগে বিনষ্ট হইয়া থাকে, সেইরূপ জন্ম মৃত্যু রহিত পুরুষ স্বীয় কর্ম বিচিত উৎপন্ন বা বিনষ্ট না হইয়াও ভ্রান্তি হেতু উৎপন্ন বা বিনষ্ট হিসাবে অভিহিত হইয়া থাকে। নিষেক গর্ভ জন্মানি বাল্য কৌমার বাল্য কৌমার বয়মধ্যম জরা মৃত্যু মৃত্যবস্থাস্থনুর্নব বয়মধ্যমে জরা মৃত্যু ইত্যবস্থাস্থনুর্নব। এই বিশ্বের জীবে নিষেক গর্ভ জন্ম বাল্য কৌমার যৌবন প্রৌঢ়ত্ব জরা এবং মৃত্যু এই 9 প্রকার অবস্থা মাধ্যমে উত্থান পতন ঘটিয়া থাকে। এটা মনোরথময় এটা মনোরথময়ী হার্দস্য চাবচাস্তন গুণ সংঘাত উপাদত্তে কচিত কচিত যাহাতি গুণা সংগদুপাদত্তে কচিত কচিত যাহাতি এই জীব দেহকে আমরা উচ্চ নিচ কর্মজনিত অবস্থা সমূহের দ্বারা অবিবেকবশত নিজের শরীর বলিয়া অভিমান করি এবং কদাচিৎ পরমেশ্বরের অনুগ্রহে কোনো জীব বিবেক বলে সেই অভিমান সমূহ ত্যাগ করিয়া স্বয়ংরূপ ভগবানের ভাবে ভাবিত হয়। আত্মনপিতৃপুত্রাভ্যাম অনুমেয়ী ভবাপ্যয় ন ভবাপ্যয় বস্তুনাম ন ভবাপ্যয় বস্তুনাম অভিজ্ঞোদয় লক্ষণঃ। পিতৃদেহের অর্ধদেহিক কার্যকালে বিনার দর্শন ও পুত্রদেহের জাতকর্মে জাত দর্শন হেতু স্বদেহেরও জন্ম মৃত্যু অনুমেয় হইয়া থাকে। এইভাবে যিনি দেহের উৎপত্তি এবং বিনাশের সাক্ষী হিসাবে থাকেন, তিনি দেহ হইতে ভিন্ন এবং জন্ম মৃত্যু রহিত রূপে অনুমিত হওয়ার জন্য ভাবনা করিয়া থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তরোর বীজ বিপাকাভ্যাম ইয় বিদ্যান জন্ম সংযম তর বিলক্ষণ দ্রষ্টা এবং দ্রষ্টা তন পৃথক। যিনি বীজ হইতে বৃক্ষের উৎপত্তি এবং বিপাকিত তাহার বিনাশ দর্শন করেন, সেই দ্রষ্টা পুরুষ বৃক্ষ হইতে ভিন্ন বস্তু, সেইরূপ শরীরে জন্ম মৃত্যুদর্শী পুরুষ শরীর হইতে পৃথক জানিতে হইবে। প্রকৃতে রে মম আত্মন
প্রকৃতের আত্মানম বিবিচ্ছা তত্ত্বেন স্পর্শ সম্পূর্ণ সংসার প্রতি পদ্ধতি। অনভিজ্ঞ পুরুষ আত্মাকে প্রকৃতি হইতে ভিন্ন না জানিয়া বিষয়সমূহে দৃষ্টি নিবন্ধন পূর্বক সংসারগ্রস্ত হইয়া নিজেকে ভারী করিয়া তোলে। সত্য সংজ্ঞাত ঋষিদ দেবান রজসা সুর মানুষা তমসা ভূত তির্যকত্ব ভ্রামিত ইয়াতি কর্মভি। এই সংসার মার্গে কর্মচারিত পুরুষ সকল সত্যগুণের নিবন্ধন হেতু নিষিদ্ধ দেবত্ব ইত্যাদি সদ্গতি প্রাপ্তি, রজগুণের আধিক্য হেতু অসুরত্ব মনুষ্যত্ব এবং তমগুণের আধিক্যের জন্য ভূতজনী ও নিচজনী প্রাপ্ত হইয়া থাকে। নিত্যত গায়ত পৈশ্বট ইয়থৈবানুকরতি তান এবং বুদ্ধি গুণান পৈশ্বনিহ ঐক্যনু কারিয়তে। দর্শকদের নর্তক ও গায়কের যথাযথ অনুকরণ করেন, সেরূপ সাক্ষী পুরুষ স্বয়ং নিষ্ক্রিয় হইয়াও বুদ্ধির গুণ সকলের অনুকরণ করিয়া থাকে। যথাম বসা প্রচলতা তরব অপি চলাইব চক্ষুষা ভ্রাম্যমানেন দৃশ্যতে ভ্রমতি বভূহ। যথা মনোরথ ধিয় বিষয়ানুভব মৃষা স্বপ্ন দৃষ্টার্থ দাসঃ তথা সংসারবাত্মনঃ। জলের চঞ্চলতা হেতু প্রতিবিম্বিত তরুগণের চঞ্চলতা লক্ষিত হয়, চক্ষুর ঘূর্ণন হেতু পৃথিবীর ঘূর্ণন লক্ষিত হয় এবং মনোরথ বুদ্ধি ও স্বপ্ন বুদ্ধি মিথ্যাত্বর কারণে সেইরূপ জীবের সংসারও মিথ্যা বলিয়া জানিবে। অর্থে মানে অপি সংস্কৃতি নিবর্ততে ধ্যায়ত বিষয়ানস্য স্বপ্নে অনর্থাগম। যথা স্বপ্নে যেরূপ সর্পদংশন আদি মিথ্যা বিষয়ের উদ্ভব হইল, বস্তুত তিনি সর্পদংশন দ্বারা প্রভাবিত হন না। সেইরূপ বিষয় চিন্তা নিরঞ্জন পুরুষের মিথ্যা সংসার প্রবৃত্তি হইয়া থাকে বলে আসলে তিনি প্রকৃত সত্যের উপলব্ধি করিতে পারেন না। তস্মাৎ উদ্ভবমান মোক্ষ বিষয়ান অসদিন্দ্রিয় আত্মা গ্রহণ নির্ভাত ঐশ্ববৈকল্পিকম সম। হে উদ্ভব, অতএব অসৎ ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয় সেবা করা ঠিক নহে এবং আত্মবিষয়ক অজ্ঞান হেতু তাহাতে যে দেহাত্মার্জনিত ভ্রমের উদয় হইয়া থাকে, তাহার বিচার করে ইন্দ্রিয় সমূহকে অসৎ বিষয়ে সেবায় নিযুক্ত করা উচিত নহে। ক্ষিপ্ত অবমানিত অসদ্বে প্রলব্ধ
সহিত অথবা তাড়িত সন্নিরুদ্ধ বা বৃত্তা বা পরিহাপিত নিষ্ঠুত মুদ্রিত বাক্যই বহুর্ধৈব প্রকম্পিত শ্রেয়স্কামকৃচ্ছগত আত্মনোবুদ্ধরে আত্মনোবুদ্ধরে দুর্জনগণ কর্তৃক আক্ষিপ্ত, অপমানিত, উপহসিত, অসহিত, তাড়িত, বদ্ধ, জীবিকা হইতে বঞ্চিত, নিবন্ধন বা মন্ত্র দ্বারা আত্মীকৃত ইত্যাদি রূপে পরমেশ্বর নিষ্ঠা হইতে বিচলিত হইয়া এবং নানা কষ্টে নিপতিত হইয়াও কল্যাণকামী পুরুষ নিজ বুদ্ধি দ্বারাই নিজেকে সদা সর্বদা রক্ষা করার জন্য ভগবানের শরণাপন্ন হইবেন। শ্রী উদ্ধব উবাচ ইয়থবমনুবুদ্ধেয়ং মদনো বদতাম পর। ভগবান বলিলেন, হে উদ্ধব। তদুত্তরে উদ্ধব বলিলেন, হে বাগ্মী প্রবর, আপনার এই সমস্ত উক্তি যাহাতে অবগত হইতে পারি সেসব বিষয় আমাকে সুস্পষ্ট রূপে বলুন। আত্মৈন্য অসদতিক্রম বিদুষামপি বিশ্বাত্মন প্রকৃতিহি বলিয়সি ঋতে তদ্ধর্মনিরতান শান্তাস্তে চরণালয়াৎ। হে বিশ্বরূপী, যেহেতু জীবগণের স্বভাব দুরতিক্রমণীয়, সেই জন্য ভগবদীয় চরণাশ্রিত শান্ত ভক্ত ব্যতীত পণ্ডিতগণের পক্ষেও দুর্জনগণ কর্তৃক অনুষ্ঠিত পূর্বোক্ত অপরাধসমূহ সহ্য করা অতীব অসাধ্য বলিয়া আমি মনে করি। ওম তৎসদিতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতায়াম বৈয়াসিক্যাম একাদশ স্কন্ধে শ্রী ভগবত উদ্ভব সংবাদে দ্বাবিংশ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল।